নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুদীপার ঠিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসে দেশি শিঙি মাছের রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা, আজকে বাজার থেকে দেশি শিঙি মাছ নিয়ে এসছে। তো শিঙি মাছগুলো ভালো করে কেটে নেব ছাই মাখিয়ে। আর শিঙি মাছ কাটতে বেশিক্ষণ সময় লাগে না, আর ছাই ছাড়া শিঙি মাছ কাটাও যায় না, পিছলে এর জন্য ছাই দিয়ে শিঙি মাছগুলো কেটে নিচ্ছি। আর শিঙি মাছের সময় আঁশ হয় না। এবার বেগুনের পাতা নিয়ে নিয়েছি, বেগুনের পাতা নিয়ে ভালো করে শিঙি মাছটাকে পরিষ্কার করে নেব। এবার পিস করে নেব মাছগুলো কেটে। এখানে আমি 3টি শিঙি মাছ নিয়ে নিয়েছি। আজকে শিঙি মাছ তোমাদের একটা দারুণ রেসিপি দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধু, ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। এবার শিঙি মাছগুলো পিস করে নেবো। দেখো বন্ধুরা, শিঙি মাছের পেটে কিন্তু অনেক তেল হয়েছে, আর এই শিঙি মাছ ভাপা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, প্রথমে মাথাটা কেটে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার ভিতরে। তো পিস করা হয়ে গেছে, এবার কেটে নেব সাইডে। এভাবে সব মাছগুলো এভাবে পিস করে নিতে হবে। এবার পিস করে নেব। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। দেশি শিঙি মাছের স্বাদই আলাদা। তো বন্ধুরা, মাছগুলো সব তো পিস করে নিয়েছি, এবার কেটে নেব সাইডে। তো বন্ধুরা দেখো, সব মাছ কিন্তু পিস করা হয়ে গেছে। তো বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো মাছখানে কিন্তু কেটে নিয়েছি সাইডে। আর আজকে এই মাছটা কিন্তু আমি ভাপা করব বন্ধুরা। তো ভাপা করার জন্য এখানে কিন্তু গোটা জিরে, কাঁচা লঙ্কার পাউডার নিয়ে নিয়েছি। জিরে বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব, যেন মশলাটা মাছের গায়ে ভালো করে ঢোকে। আর মাছগুলো চিড়ে নিয়েছি, এর জন্য মশলাটাও ভালো করে ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই রেসিপিটা বানাতে একদম সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায় এই রেসিপিটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা করে কিন্তু ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার টিফিন কোটো বসে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার মশলা মাখানো মাছগুলো দিয়ে দেবো একটা করে টিফিন বাটিতে। আজকে শিঙি মাছ ভাপাটা বন্ধুরা তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে রেসিপিটা। তো বন্ধুরা, সব মাছগুলো দেওয়া হয়ে গেল টিফিন বাটিতে। তো অল্প করে সর্ষের তেল উপরে ছড়িয়ে দেব। এবার টিফিনের ঢাকনাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এবার টিফিন কোটোটা বসিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন, যেটুকুনি লাগে। এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। তো বন্ধুরা, 30 মিনিট মতন জাল দিয়ে নিয়ে হয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তো বন্ধুরা দেখো, জলে জাল উঠে গেছে। তো বন্ধুরা, আমাদের শিঙি মাছ ভাপার রেসিপিটা আমাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। দেখো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। দেখো, এবার হয়ে গেছে আমার শিঙি মাছ ভাপানো।
দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারো, অসাধারণ লাগে বন্ধুরা। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এই রেসিপিটা। আর দেশি মাছের স্বাদই আলাদা। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা বেশিক্ষণ সময় লাগবে না এই রেসিপিটা বানাতে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। কম সময়ে বানিয়ে ফেলেছি রেসিপিটা।